আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আমি আয়েশা, জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি হামাসের। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় স্ত্রীসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত। আরও জানিয়ে দিব এক সেনা নিহতের বদলায় ১০৪ জনকে হত্যা। এদিকে পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প। সর্বশেষ খবর জানিয়ে দিব দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন বানানোর অনুমতি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এ আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। বুধবার এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়। গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় সস্ত্রীক নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক। উপত্যকাটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছেন। কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টাইন নিউজপেপারের সাংবাদিক মোহাম্মদ আল মুনিরাভি এবং তার স্ত্রী বুধবার ২৯ অক্টোবর নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত কয়েকদিনে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ২ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবশেষ মঙ্গলবার উপত্যকাটিতে চালানো ইসরায়েলি হামলায় ১০৪ জন নিহত হন, যাদের মধ্যে ৪৬টি শিশু এবং ২০ জন নারী। এছাড়া আহত হন আরও ২৩৫ জন। গাজায় এক ইসরায়েলি সেনা নিহতের পর ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ জন নারী রয়েছেন, খবর রয়টার্সের। বুধবার ২৯ অক্টোবর ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি এখনও বহাল রেখেছে তারা। তবে সেনা হত্যার ঘটনায় প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার কাছে এক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার গাজায় এক ইসরায়েলি সেনা নিহত হয়। এ ঘটনাটি সেখানে সহিংসতার সবচেয়ে ভয়াবহ উত্তেজনা সৃষ্টি করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সমান তালে চলতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়া দ্বিতীয় অবস্থানে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছে। দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্র। এর জন্য সিউলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর দেশটিতে সফররত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্সের। এর আগে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবে না সিউল। সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে।